এ নাও, এটা নাও। বৌমা, আমি তো প্রতিদিনই পান্তা ভাত খাই মা। আজকে তারি এত ভালো ভালো, আমার তো দেও না মা। আমি আমার ঘরে যে খাই, কতদিন ধরে খাই না, আমার খুব মন চেতেছে মা। এগুলো খেলে আপনার পেটে সইবে না। এগুলো যদি আপনি খান তাহলে আপনার পেট খারাপ করবে, তখন আবার আমি কোনো ওষুধ টষুধ কিনে দিতে পারবো না। বৌমা, আমি সারাটা দিন রোজা ছিলাম, তোমার কি একটু মায়া দেওয়া হয় না? নেহাত আমি ভালো মেয়ে, এর জন্যই এই বাড়িতে আছেন। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো না, ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিত। বৌমা, বৃদ্ধাশ্রম তো অনেক ভালো, ওই জায়গায় তো পচা পান্তা ভাত বাসি খাবার খাইতে দেয় না মা। বাসি পচা পান্তা আপনি খাবেন না তো কি আমি খাবো? বাস, অনেক সহ্য করেছি, আর না, এবার আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। যান, এখন এখান থেকে যান। না বৌমা, আমি যাবো না, আমি আজকে এই জায়গায় ইফতারে খাবো। এত বড় সাহস, আমার মুখের উপর কথা! বুঝেছি, আঙুল না পাকালে ঘি উঠবে না। এখান থেকে যান বলছি, যান, যান, যান বলছি, যান, যান বলছি, যান। সহ্য যন্ত্রণা। তুই দাঁড়িয়ে আছিস কেন? বস। মুডটাই নষ্ট করে ফেললো, সহ্য যন্ত্রণা। হ্যালো রেখা, হ্যাঁ বলো, শুনছি। ইফতার রেডি করছো? হ্যাঁ হ্যাঁ, সব ইফতার রেডি করেছি। ওই তো মা বাবা ডাক্তার দেখানোর পরে অফিসে আসছিল, ওনাদেরকে নিয়ে আসছি। ও আমার বাবা মা, হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো নিয়ে আসো, সব ইফতার রেডি করে রেখেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তোর নানা নানু আসছে। মা, বাবা, তোমরা চলে এসেছো? বসো বসো, এখানে বসো। আর তোমাদের জামাই কোথায়? ও আসেনি? আসছে তো, হাত মুখ ধুচ্ছে। ও আচ্ছা। দাঁড়া, আমাকে এখানে বসালি কেন? ও মা, ইফতারের সময় হয়ে আসছে, এখানে বসবে না? আমি তো রোজা না। রোজা নেই তাতে কি হয়েছে, তুমি আমাদের সাথে ইফতার করবে। মা, নানু তো অনেক বুড়ো হয়ে গিয়েছে, আর তুমি তো বলো যে বুড়োরা নাকি টেবিলে বসে খেতে পায় না। তাহলে তুমি একটা কাজ করো, নানুকে দাদুর ঘরে পাঠিয়ে দাও। এক থাপ্পড় মারবো। তোর নানু কি তোর দাদির মতো সারা জীবন এখানে থাকতে এসেছে নাকি? থাম্মা, আমি তো ভুলেই গিয়েছিলাম। তো শাশুড়ি কোথায়? তো শাশুড়িকে ডাক। ইয়ে মা, উনি উনি আমাদের সাথে খেতে চান না। তুই আমার কথা বল, উনি না করবে না। আমার মা কাশি পছন্দ করে না, আর মুরব্বীদের না ইফতার খেতে নেই, পেট খারাপ হয়। তুমি একটা কাজ করো, দাদির কাছে চলে যাও। অসভ্য মেয়ে, এসব কি হচ্ছে? এক্ষুনি নানিমাকে সরি বলো। মা, আমার দাদি কাশবে না তো তুমি তাকে টেবিলে বসে খেতে দাও না, না কাশতে তাকে গালিগালাজ করো। আর এখন নানি কাশতেছে, তুমি না কিছুই বলছো না। আমি অবশ্যই নানির কাছে ক্ষমা চাইবো, তুমি আগে আমার দাদির কাছে ক্ষমা চাও। এটা কে শুনছি মা? তুমি তোমার শাশুড়ির সাথে এ কেমন আচরণ করো? হ্যাঁ, এটা যদি সত্যি হয় তাহলে তোমার কপালে ভয়ঙ্কর দুঃখ আছে। আর তোমার মেয়ে তোমার আচরণে বিরক্ত, একদিন দেখবে এই মেয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। সরি সরি, একটু লেট হয়ে গেছে। আবার আসো, তোমার মাকে নিয়ে এসো, এটা তো তোমার বাড়ি, তোমার ইনকামে সংসার চলে। এই টেবিলে বসে যদি তোমার মা খাওয়ার অধিকার না থাকে তাহলে তো আমাদেরও নেই। তুমি তো সকালে অফিসে যাও, ফিরে অনেক রাত্রে। এই সংসারের খোঁজ খবর কি তুমি রাখো? মা, কেন, কিছু হয়েছে? বাবা, আসলে 5 মিনিটে আমি যা বুঝতে পারলাম, তুমি আমার মেয়ের সাথে এতদিন ধরে সংসার করছো, অথচ তুমি কিচ্ছু জানো না। যাই হোক, অনেক কথা পড়ে আছে, সেগুলো না হয় পরে বলবো। আগে তুমি তোমার মাকে নিয়ে এসো, যাও। ঠিক আছে।
মা, তুমি পান্তা কেন খাচ্ছ? চলো উঠো। বসো। বেআইন, এখন থেকে প্রতিদিন ওদের সাথে একসাথে খাবেন, আর ওরা যা খায় তাই খাবেন। শক্ত হাতে সংসার সামলাবেন, আর যদি কিছু বলে তাহলে আমাকে ফোনে জানাবেন। আব্বু, মা না রাত থেকে একটুখানিও ভালোবাসে না, শুধু খারাপ ব্যবহার করে, পান্তা ভাত খেতে দেয়। আমি তোমার কাছে ভয় গেছে বলতে পারিনি। চুপ করো দুষ্টু মেয়ে। বুঝতে পারছি বাবা, আমি ইফতার পরে তোমার মায়ের সাথে কথা বলবো, তুমি কোনো চিন্তা কর না। আমি তো তোমার মায়ের মতো অমানুষ না, বিবেকহীন না। ইফতারের সময় এখন কোনো ঝামেলা করতে চাচ্ছি না। আজান পড়ছে, শুরু করি। হ্যাঁ,